4 বছর ধরে চলছে সুদানের সংঘাত। জাতিসংঘের হিসাবে এই সময়ে বাস্তুচ্যুত হয়েছে 1,30,00,000-এর বেশি মানুষ। নেই খাবার, ফলে পশু খাদ্য খেয়ে বাঁচার চেষ্টা করছেন অনেকে। 2023 সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই দেশটিতে মানবিক সংকট তীব্র হচ্ছে। জাতিসংঘের তথ্য মতে শুধুমাত্র 2023 সালে প্রায় 69 লাখ সুদানি চরম দারিদ্র্যের মধ্যে পড়েছে। বর্তমানে দেশটির প্রায় 70% মানুষই দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যেখানে যুদ্ধের আগে এই হার ছিল 38%। শরণার্থী শিবিরগুলোতে কূপ থেকে পানি পাওয়া গেলেও অন্যান্য মৌলিক সেবার অভাব চরম। বাজারে মিলছে না নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, যা পাওয়া যায় সেগুলোর দামও চড়া, ফলে অপুষ্টির ঝুঁকি বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে চলমান সংঘাতের কারণে সুদানের অর্থনীতি প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা ভয়াবহ সেবা সংকটে ভুগছি। কেবল কূপ থেকে পানি পাওয়া ছাড়া এখানে আর কোনো সেবা নেই। আমাদের শিশুরা শিক্ষা পাচ্ছে না, আর আমি একজন নার্স হলেও কোনো কাজ পাচ্ছি না। মানুষের জন্য জীবন এখানে অত্যন্ত কঠিন। যদি আমাদের কাছে টাকা না থাকে তাহলে আমরা কি করব? আমরা কি অনাহারে মারা যাব? এখানে বাজার থেকে আটা পুরোপুরি উধাও হয়ে গেছে। এরপর আটা আরও দামি ও অপ্রাপ্য হয়ে পড়েছে।